নমস্কার বন্ধুরা, বং ফুটিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন মহারানী। রোজকার একঘেয়ে চিকেন খেয়ে মুখের স্বাদ বদলাতে আপনারা চিকেনের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এই চিকেনের স্বাদ রোজকার বানিয়ে নেওয়া চিকেনের চেয়ে কিন্তু একদমই আলাদা। আর এটি খুব কম সময়েই তৈরি হয়ে যায়, আর সেই সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগে। আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। চিকেন মহারানী বানিয়ে নেব, তাই চিকেন তো লাগছেই। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। এবারে আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে নুন, 3 টেবিল চামচ পরিমাণে টক দই, 2 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কস্তুরি মেথি এবং 1 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এই সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে চিকেনটিকে মেখে নেওয়ার পর আমি এটিকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনারা চাইলে এটিকে ওভারনাইটও ম্যারিনেট হতে রেখে দিতে পারেন। যত বেশি সময় ধরে চিকেনটিকে ম্যারিনেট করে রাখা যাবে, চিকেনটি কিন্তু ততই সফট এবং জুসি হবে। চিকেন মহারানী বানানোর জন্য এবারে আমি একটি স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টি শুকনো লঙ্কা, 1টি জয়িত্রীর ফুল, 4টি ছোট এলাচ। এলাচের মুখগুলিকে আমি ফাটিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরা এবং 2 চা চামচ মৌরি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে গোটা মশলাগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু মশলাগুলিকে খুব বেশি ডার্ক করে রোস্ট করার একদমই দরকার নেই। হালকা সোনালি রং হয়ে আসা অবধি এটিকে ড্রাই রোস্ট করে নিতে হবে। মিনিট 2 সময় ধরে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। সেই সাথে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মশলাগুলিকে হালকা ঠান্ডা করে নিয়ে এটিকে একটি মিক্সির জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে মশলাগুলিকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে সেম প্যানের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল মোটামুটি গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করছি 1 টুকরো দারচিনি এবং একটি ছোট এলাচ। এলাচের মুখটিকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফোড়নটিকে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। তেলের মধ্যেই লো ফ্লেমে ফোড়নটিকে 5 থেকে 7 সেকেন্ডের মতো রেখে দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম এবারে আমি মিডিয়ামে করে দিচ্ছি এবং পেঁয়াজটিকে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ হালকা সোনালি রং হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটিকে এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নুন অ্যাড করার ফলে পেঁয়াজটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। যে কোনো ধরনের রুটি, নান বা পরোটার সাথে এই চিকেন মহারানী খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে চাইলে আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও এটি ট্রাই করে দেখতে পারেন, এটি কিন্তু খেতে ইকুয়ালি ভালো লাগবে। মোটামুটি 2 মিনিট পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের রং কিন্তু খুব সুন্দর সোনালি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে করে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে চিকেনটিকে ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটিকে বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে যদি চিকেনটিকে ভাজা হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিবে আর কিন্তু সেটি ভালোভাবে ভাজা হবে না। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটিকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিকেনটিকে এভাবেই রান্না করে নেওয়ার পর দেখুন এটি কিন্তু সব দিক থেকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা চাপা দিয়ে চিকেনটিকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার একটু চিকেনটিকে চেক করে নিচ্ছি আর আপনারা এই পর্যায়ে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে অল্প কিছু জল বেরিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং আবারও ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো এভাবে চিকেনটিকে রান্না করে নিচ্ছি।
এই চিকেন মহারানি খেতে তো সুস্বাদু হয়ই, তবে এটি রান্না করাও খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটি রান্না হয়ে যায়। মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর চিকেনটিকে আমি একটু ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেম এবারে আমি হাইতে করে দিচ্ছি এবং হাই ফ্লেমেই এভাবেই নাড়াচাড়া করে চিকেনটিকে একটু রান্না করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি পুরোপুরিভাবে শুকিয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর দেখুন এর মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলা। আমি এখানে আপাতত 3 চা চামচ পরিমাণে ভাজা মশলার ব্যবহার করে নিয়েছি এবং বাকি মশলা আমি পরে ব্যবহার করে নেব। ভাজা মশলা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং লো ফ্লেমেই ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটিকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে আমি যে গোটা মশলার ব্যবহার করে নিয়েছি তার মধ্যে থেকে একটি মশলাও স্কিপ করলে কিন্তু চলবে না, না হলে চিকেন মহারানির যে আসল স্বাদ রয়েছে সেটি কিন্তু আর পাওয়া যাবে না। চিকেনটিকে এদিকে মশলার সাথে কষতে কষতেই আমি একটি বাদামের পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা কাজু এবং আলমন্ড। 8 থেকে 10টি কাজু বাদাম এবং 12 থেকে 15টি আলমন্ড আমি 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলমন্ডের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ এবং জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে আমাদের কষিয়ে নেওয়া চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি এবং বাদামের এই পেস্টটিকে অ্যাড করার পর চিকেনটিকে লো ফ্লেমে 2 মিনিটের জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। রোজকার চিকেনের স্বাদ একঘেয়ে মনে হলে স্বাদ বদলাতে আপনারা চিকেন মহারানির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চিকেন মহারানি এভাবে বানিয়ে একবার খেলে কিন্তু এর স্বাদ আর ভোলা যাবে না। বাড়ির পরিবারের কাছ থেকে কিন্তু বারবার এটি বানানোর ডিমান্ড আসবে। 2 মিনিট চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ। অন্যদিকে মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু বাদামের পেস্ট লেগেছিল তার মধ্যেও 1/2 কাপ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তবে নুন অ্যাড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা চিকেন ম্যারিনেশনের সময় এবং পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু নুন ব্যবহার করে নিয়েছি। সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকা দিয়ে চিকেনটিকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর আর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভির ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানেই কিন্তু চিকেনটি ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। চিকেন মহারানি রান্নাটি কিন্তু একদম ড্রাইও হয় না, আবার খুব বেশি কিন্তু এর মধ্যে গ্রেভিও থাকে না। গ্রেভির কনসিস্টেন্সি একদমই মিডিয়াম থাকে, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি যে ড্রাই রোস্ট করে নেওয়া ভাজা মশলা বাঁচা ছিল সেখান থেকে 2 চা চামচ মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। সেই সাথেই অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ কস্তুরি মেথি। এবারে লো ফ্লেমে 1 মিনিটের জন্য হালকা হাতে সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এটিকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব চিকেন মহারানি। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। আর গরম গরম এই চিকেন মহারানি যে কোনো ধরনের রুটি, পরোটা, নান বা কুলচার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।